সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির ছাট ব্যবসা, ঝুঁকিতে জনস্বাস্থ্য। দেশের বিভিন্ন হাট বাজারে অপরিষ্কার পরিবেশে কাটা মুরগি বিক্রির অভিযোগ নতুন নয়। তবে এবার সিরাজগঞ্জ সদর উপজেলায় মুরগির বর্জ্য বা ছাট অংশের পাইকারি ব্যবসা নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। মঙ্গলবার দুপুরে সাইদাবাদ ইউনিয়নের হাট সারুটিয়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় একটি বাড়ির ভেতরে ফ্রিজে জমা করে রাখা হয়েছে বিপুল পরিমাণ বাসি ও উচ্ছিষ্ট মুরগির অংশ। চারপাশে ছড়াচ্ছে পচা মাংসের তীব্র দুর্গন্ধ। স্থানীয় 3 ব্যবসায়ী মোহাম্মদ আলী, নূর মোহাম্মদ ও বাবলুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মাংসে থাকতে পারে সালমোনেলা ও কোলাইয়ের মতো মারাত্মক ব্যাকটেরিয়া। এতে ফুড পয়জনিং, কিডনির জটিলতা, এমনকি ক্যান্সারের ঝুঁকিও তৈরি হতে পারে। একজন ক্রেতা বলেন, এই মুরগি তাজা না মরা বোঝার কোনো উপায় নেই। হাটের বিক্রেতারা বলছেন, না ওর পেটের দায়, গরিব মানুষ কোনো ইয়া নাই, এই জন্য আমরা এটা বিক্রি করতেছি। কম দামের কারণে গরিব মানুষ এগুলো কিনে খায়, কেউ কেউ পোষা প্রাণীর খাবার হিসেবেও ব্যবহার করে। আমরা নিজেরাও যায় হলো এই মালগুলা সাথে থেকে কেটে হলো নিয়ে এসেছি। অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীরা দাবি করছেন, তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব ছাট সংগ্রহ করে সরবরাহ করছেন। এগুলা হলো আপনারা শো করে হারেন। তারপরে আরেকটা আছে, এদিকে আসেন, এই যে সিপি লিমিটেড, আপনার কাজী ফাম্পে থেকে মাল আসে, সিপি লিমিটেড থেকে আসে গোড়াশাল। তারপরে গোড়াশাল। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সতর্ক করে বলেছেন, বাসি বা পচা মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে দ্রুত অভিযান চালানো হবে। অস্বাস্থ্যকর এই ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি সচেতনতা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। নিউজ টেক্স, দৈনিক অন্যধারা।